নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করে, নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেন। নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার বসবাস করার স্থান হবে জাহান্নাম বা আগুন। ওয়া লিল যালিমিন মিন আনসার, এবং জালেমদের কোনো সাহায্যকারী নেই। তো এই শিরকের অনেক প্রকারভেদ আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরে কখনো বিস্তারিত কথা বলবো। এর আগেও বলা হয়েছে। তো মনে রাখবেন, মানুষের কথায় শিরক হয়ে যায়, কাজে শিরক হয়ে যায়, চিন্তায় শিরক হয়, আকীদায় শিরক হয়, ইবাদতের মধ্যে শিরক হয়। এছাড়াও গোপন শিরক বা রিয়া, খফি, শিরকুল খফি, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এটা হলো 1 নাম্বার ঈমান বিধ্বংসী 10টা বিষয়। প্রথমটা হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা। আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা। আবার বলছি যে আল্লাহ এবং তার বান্দার মাঝে ওই যে তৃতীয় কোনো পক্ষকে দাঁড় করানো। যেমন আবু জেহেলদের যুগে চলে যান, আবু জেহেলরা বলতো কি, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদেরকে প্রশ্ন করা হতো যে তোমরা লাত, উজ্জা, হবল, মানাত এগুলো মূর্তির পূজা কেন করো? তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো শুধু এই জন্যই তাদের ইবাদত করি যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, মানে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এই যে মধ্যস্থতাকারী স্থাপন করা, এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে বহু কবর পূজারী, মাজার পূজারী এইভাবেই এই আকীদাই পোষণ করে না। একটা তো হলো শহীদরা সুপারিশ করবেন, আল্লাহর ওলিগণ সুপারিশ করবেন, নবীগণ সুপারিশ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ইখতিয়ারে করবে। আর কেউ যদি আকীদা পোষণ করে যে কবরে শায়িত ব্যক্তি আমাকে সন্তান দিতে পারে, আমার ভালো মন্দের মালিক, আমার কথা শুনে আমি দোয়া করলে আমার কথায় জবাব দিবে, তো মুশরিক। এই শিরকি আকীদা আর আবু জেহেলের আকীদার মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পারছি? আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী রাখা যাবে না। শুধু আল্লাহ এবং বান্দার মাঝখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ। এর মধ্য দিয়ে আল্লাহকে পাইতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের মধ্য দিয়ে আল্লাহকে পেতে হবে। এই হলো বিষয়। এবং আমাদের আকাবির আসলাফদের মানহাজ, এগুলো আমরা ফলো করি। যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মনে করে না, যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মনে করে না বা তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে, তারাও ঈমান থেকে বের হয়ে যাবে। ধরেন কোন একজন ব্যক্তি, মুসলমান নামধারী একজন ব্যক্তি যদি মনে করে যে কাদিয়ানীরা আসলে কাফের না, নাউযুবিল্লাহ, এরকম যদি মনে করে তাহলে সেও কাফের, সে ঈমান থেকে চলে গেছে। যদি বলে না আসলে সনাতন ধর্মটা কুফরি না, খ্রিস্টান ধর্ম ওটা কুফরি না, ইহুদি ধর্ম ওটা কুফরি না, মানে ওর কাছে এগুলো ভালো লাগে, তাহলে বুঝেন সেকুলারিজমের মধ্যে থাকার মধ্যে কি বিপদ, কোথায় ঈমান চলে যাচ্ছে বুঝতেই পারছে না। সকালে ঈমানদার আছে, বিকেলে হয়তো কাফের হয়ে গেছে, বিকেলে ঈমানদার ছিল, সকালে হতে হতে কাফের হয়ে গেছে। কেউ যদি মনে করে যে কাফের মুশরিকরা কাফের না, সন্দেহ পোষণ করে যে আসলেই কি তারা কাফের নাকি কাফের, কেউ যদি মনে করে ইহুদি ধর্মও সঠিক, খ্রিস্টান ধর্মও সঠিক, কথিত সনাতন ধর্মও সঠিক, হ্যাঁ, কমিউনিজমও সঠিক, বা জৈন ধর্মও সঠিক, বৌদ্ধ ধর্মও সঠিক ইত্যাদি, আর ইসলামও সঠিক, এরকমও যদি মনে করে, কাফের, ঈমান থেকে বের হয়ে গেল। কেউ যদি এক কথায় কাফিরকে কাফির মনে না করে, মুশরিককে মুশরিক মনে না করে এবং এতে কোনো সন্দেহ পোষণ করে, তাহলে সেও কাফের। কি এখন কঠিন লাগতেছে না ইসলাম? হ্যাঁ, এইভাবেই কঠোরভাবে ইসলাম পালন করতে হবে, এর নামই হচ্ছে ইসলাম। ঠিক আছে? আসলে কঠিন তো না, আমাদের সমাজে এটাকে এইভাবেই নর্মালাইজ করা হয়েছে আর কি। এই কারণে আমাদের কাছে মনে হয় যে আমরা কি একটু বেশি কঠোর কথা বলতেছি কিনা। আসলে এটাই হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই ইসলাম। ইসলাম এমন না যে মানে আবর্জনার সাথে মিশে সেও একটা অস্তিত্ব রাখে, এমন কিছু। ইসলাম সবসময় আলো থেকে অন্ধকার আলাদা করে ফেলে, মানে অন্ধকার থেকে আলো আলাদা করে ফেলে, নাপাকি থেকে পাক আলাদা করে ফেলে। জগা খিচুড়ির কোনো জায়গা নাই ইসলাম। যারা বিশ্বাস করে যে অন্যের হেদায়াত বা অন্যের দেখানো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের চাইতেও উত্তম, এবং যারা মনে করে যে আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম, আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম অপেক্ষা তাদের বিচার বা হুকুম উত্তম, তাহলে তারা কাফের হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে।